যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওনি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমরা যদি দেখি পর্যালোচনা করি, তাহলে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি 10 জনের ভিতর 4 জন ছিলেন সেকেন্ড টাইমার। তো তোমাদের ভিতরে অনেকে আছো যে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে নাকি না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, লাইক প্রস্তুতি কিভাবে শুরু করবে, ভুলগুলো কিভাবে শুধরাবে। তো এই যে জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমি হচ্ছে আরিফুল ইসলাম, এবং আমার সাথে আছে সুমিত ঘোষ, যে কিনা হচ্ছে 21-22 শিক্ষাবর্ষে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, বাট বিভিন্ন কারণে, লাইক শর্টকামিংস এর কারণে সে হয়তো প্রথমবার চান্স পায়নি। বাট সে সাস ত্রিপুলিতে ভর্তি থেকে 22-23 শিক্ষাবর্ষে মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষা দেয় এবং 5 কেটে সে কিন্তু মুগদা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো আমরা বেশি সময় ক্ষেপণ না করে সরাসরি তার মুখ থেকে শুনবো যে তার যাত্রাটা কিরকম ছিল। আচ্ছা, তো সুমিত ঘোষ, আমরা যদি প্রথম প্রশ্নে আসি, তাহলে সেক্ষেত্রে প্রথমবার মেডিকেলে চান্স না পাওয়ার পিছনে কোন কোন কারণগুলোকে আপনি দায়ী করবেন? দেখেন, আমি যদি সহজ সরল ভাষায় বলি তাহলে চান্স মিস হওয়ার মেইন রিজন ছিল যে আমি সময় কম পেয়েছিলাম এবং মাত্র 2 মাসের মতো সময় পেয়েছিলাম। যেখানে আমার ফ্রেন্ডরা শুরু করেছিল 6 থেকে 7 মাস আগে, সেখানে আমি শুরু করেছিলাম একদম শেষের দিকে এবং 2 মাস সময় ছিল আমার কাছে, এবং কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে বুঝতেই 2 মাস চলে যায়। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে আমাদের বই পড়া, মেইন বই পড়া এবং হচ্ছে কোয়েশ্চেন সলভ এবং প্র্যাকটিস, এই দুইটার মধ্যে আমার কোনো সমন্বয় ছিল না এবং যে কোনো একটাকে কম গুরুত্ব দেওয়া। আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম বাট বই তেমন পড়ি নাই, সো এটা একটা রিজন আমি মনে করি। আচ্ছা, তো প্রথমবার যখন আপনি দেখলেন যে আপনি চান্স মিস করেছেন, ঠিক কোন মুহূর্তে আপনি নতুন করে সিদ্ধান্ত নিলেন যে আপনি আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবেন? যেদিন আমি আমার রেজাল্ট পেয়েছিলাম এবং চান্স মিস করেছিলাম, তারপর দিন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি সেকেন্ড টাইম এক্সামিনেশন দিব, বিকজ আমি এমন একজন মানুষ, আই বিলিভ দ্যাট আই শুড নেভার গিভ আপ। এবং আমার কাছে যেহেতু একটা অপরচুনিটি আছে, গভর্নমেন্ট আমাকে একটা সুযোগ দিয়েছে, কেন আমি সেটা নেব না? তো আমি তারপর দিনই শুরু করেছিলাম এবং আমি সেকেন্ড টাইমারদেরকে বলবো যে দেখো, পাস্ট ইজ পাস্ট, মন খারাপ করে লাভ নাই। তো তুমি যদি চান্স, পড়াশোনার মেডিকেল পড়াশোনার যদি ইচ্ছা থাকে, তুমি এখন থেকেই শুরু করো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি ছিল তার সাথে সেকেন্ড টাইম প্রস্তুতির কি কি পার্থক্য ছিল? লাইক আপনি যে বললেন যে কিছু ভুল শুধরিয়েছেন, কি কি ভুল যেগুলো আপনি পরের বার করেননি? প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমবার করা আমার ভুলগুলোকে সিলেক্ট করি এবং সেগুলোকে সলভ করি। ফর এক্সাম্পল, আমি প্রথমবার হচ্ছে 100টা দাগে আসিনি, মোস্ট প্রবাবলি 84টার মতো দাগাইছিলাম এবং সেকেন্ড টাইমে এসে কিন্তু আমি 100টা দাগাই। আর আরেকটা ভুল হচ্ছে সেটা, আমি প্রথমবার বই ফোকাস করিনি টেক্সট বুকে এবং বই তেমন একটা পড়া হয়নি। সেকেন্ড টাইমে এসে আমি মেইন বইটা খুব ভালো করে পড়ি, সাথে আমার এক্সামিনেশনও চলমান ছিল। তো দেখা যায় একটা কোয়েশ্চেন সলভ করলে তুমি একটা অবজেক্টিভ পারবা এক্সামে, বাট বইয়ের একটা লাইন থেকে কিন্তু 3 থেকে 4টা অবজেক্টিভ পারা যায়। আচ্ছা, তো যারা ইতিমধ্যে মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাদের জন্য আপনার কি পরামর্শ আগামী কয়েক মাসের জন্য? সত্যি বলতে পড়াশোনা আসলে পুরোটাই নিজের উপর, বাট আমি যে কথাটা এক্সট্রা এখানে বলবো সেটা হচ্ছে আশেপাশের মানুষজনকে ইগনোর করো। বিকজ তুমি একটা প্রিপারেশন শুরু করেছো এবং আশেপাশে অনেকেই বলবে যে মেডিকেলে চান্স পাওয়া এমনি কঠিন, 3 কেটে চান্স পাওয়া পসিবল কিনা। আমি বলবো, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ রং ডিসিশন ইন ইউর লাইফ, আস্ক এভরিওয়ান এক্সেপ্ট ইউরসেলফ। তো আমি আমি বিলিভ করতাম যে 8 ইজ মাই লাকি নাম্বার, এবং যদি বাংলাদেশে 8জন সেকেন্ড নাম্বার চান্স পায় তার মধ্যে আমি হব একজন। আমার মা খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকতেন এবং আমি মাকে এটা সবসময় বলতাম যে যদি একজন পায় কিংবা যদি 8জন পায়, এর মধ্যে আমি একজন থাকবো। তো এটাই বলবো যে ইগনোর করো এবং কনসিস্টেন্ট থাকো। তো আমরা কিন্তু অনেক কথাই শুনলাম। তো যেহেতু আপনি 2 বছর মেডিকেল প্রস্তুতি নিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আপনি প্রায় 4 বছর ধরে মেডিকেল অধ্যয়নরত, তো পরিশেষে যদি আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলতে চান শিক্ষার্থীদের জন্য, তাহলে আমাদের মনে হয় শিক্ষার্থীদের অনেক উপকার হবে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মেডিকেল প্রফেশনটাকে খুব বেশি গ্লোরিফাই করে দেখি না, এবং দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর ক্যারিয়ার আছে। আপনি আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ক্যারিয়ার করতে পারেন, ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং হতে পারেন। বাট আপনি যদি চান, আপনি প্রাইভেটে পড়তে পারেন, বাট আপনি যদি চান গভর্নমেন্টের টাকায় পড়বেন এবং দেশের সেরা মেডিকেল কলেজগুলোতে পড়বেন, তাহলে এটাকে আপনার এপিটম অফ সাকসেস মানতে হবে। এবং সাকসেসের হচ্ছে 3টা রূপ, আই বিলিভ: অবসেশন, ডিলিউশন অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন জিনিসটা আমার মধ্যে ছিল না যখন আমি ডিলিউশন নিচ্ছিলাম, বাট অবশ্য অবসেসিভ এবং হচ্ছে আমার মধ্যে ডিলিউশন জিনিসটা ছিল যে আমি চান্স পাবো সেকেন্ড টাইমে, বাট চান্স পাবো ঢাকা মেডিকেলে। হ্যাঁ, আপনি যদি 10 তলা ওঠার চিন্তা করেন, আপনি উঠতে পারবেন 8 তলা, বাট আপনি যদি 8 তলা ওঠার চেষ্টা করেন, আপনি 8 তলা পর্যন্ত পৌঁছতে পারবেন না। দ্যাটস দ্য থিং, যে আপনাকে
যখনই সময় পাবেন পড়াশোনা করেন, অবসেসিভ হয়ে যান, ডিলিউশনাল হয়ে যান, ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে। কারণ দেখা যায় একটা না একটা মেডিকেল তখন হয়ে যাচ্ছে আপনার। আর ডিসিপ্লিন, এটা হচ্ছে মেন, এবং বয়দেরকে আলাদা করে আপনারা জানেন, সো বি ডিসিপ্লিন। তো এতক্ষণ কিন্তু আমরা অ্যাকচুয়ালি সুমিত গ্রুপের সাথে মেডিকেল সেকেন্ড টাইমের প্রস্তুতি কিরকম হওয়া উচিত সেটা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। তো সুমিত গ্রুপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য, এবং আশা করি আপনার যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো যে কোনো সেকেন্ড টাইমার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনেক উপকার আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা।